আপনারা কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। এরপর কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ যার ক্ষেত্রে যেমনটি ডিভাইস আছে আপনারা তেমনটি এখানে ওপেন করবেন। এরপর ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ বক্সে লিখবেন voters.eci.government.in লেখার পর সার্চ দেবেন। এরপর পেজটি লোডিং হবে। এরপর আপনার সামনে পোর্টালটি ওপেন হবে। এরপর দেখুন আপনার সামনে পোর্টালটি ওপেন হয়ে গেল। এরপর আপনাকে লগইন হতে হবে। এই লগইন হওয়ার জন্য আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড বানাতে হবে। কি করে বানাবেন এই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে আপনারা দেখে নেবেন। এরপর ইউজার আইডি পাসওয়ার্ড বানানোর পর এখানে আপনার এই যে রেজিস্টার মোবাইল নম্বর, ইমেল আইডি, এপিক নম্বর যে কোনো একটি দিয়ে আপনারা সিলেক্ট করবেন, সেটি হবে আপনাদের আইডি। পরবর্তী স্টেপে রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর যেটি ইউজার আইডি হিসেবে বানিয়েছেন সেখানে আপনার 6 সংখ্যার ওটিপি আসবে। এই ওটিপি আপনি এখানে এন্ট্রি করবেন। এরপর ভেরিফাই অ্যান্ড লগইন এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের ইসিআই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখবেন আপনার রাইট সাইডে সার্ভিস, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR 2026, এই যে ফিল এনুমারেশন ফর্ম এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজটি ঠিক এইরকমভাবে ওপেন হবে। এরপর এখানে সিলেক্ট স্টেট এরোতে ক্লিক দেবেন। দেওয়ার পর আপনার স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এন্টার এপিক নম্বর ইন 2025-এর এপিক নম্বর এখানে ইনপুট করবেন। এরপর এখানে সার্চ এখানে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। পেজটি একটু স্ক্রল ডাউন করতে হবে। এরপর এখানে প্রিফিল্ড ইনফরমেশান, আগের থেকে এখানে ভোটার ক্যান্ডিডেটের ইনফরমেশান ফিল করা আছে। ইলেক্টরের নাম, এপিক নম্বর, সিরিয়াল নম্বর, পার্ট নম্বর বা স্কুলের নাম, যে স্কুলে আপনারা ভোট দেবেন। এরপর এসি, এরপর স্টেট সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর এখানে কিছু ইনফরমেশান লাল কালিতে লেখা রয়েছে, ভালো করে এটি পড়ে নেবেন। আপনার যদি আধারের উপর একজাক্টলিভাবে যদি আপনার নাম ম্যাচিং হয় তাহলে এই ভোটার কার্ডটি, তাহলে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। যদি ম্যাচিং না হয় তাহলে ফিল আপ করবেন না, তাহলে অফলাইনে করবেন। এরপর বিএলও সাহেবের এখানে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কোনো কিছু সমস্যা হলে যোগাযোগ করতে পারেন। এরপর মোবাইল নম্বর, এখানে মোবাইল নম্বর দিয়ে আপনাকে সেন্ড ওটিপি করতে হবে। যাদের মোবাইল নম্বর ইনপুট করা নেই তারা এই যে নিচের দিকে দেখুন ক্লিক হেয়ার, এখানে ক্লিক দিয়ে আপনারা মোবাইল নম্বরটি লিঙ্ক করে নেবেন। আমার এখানে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই, তা আমি এখানে ক্লিক হেয়ার এখানে ক্লিক দিয়ে আমি পরবর্তী পেজে ওপেন করব। পরবর্তী পেজ এইরকমভাবে ওপেন হবে। অ্যাপ্লিকেশান ফর জানতে চাওয়া হচ্ছে আপনি নিজেই করছেন না আদার্স ইলেক্টরের জন্য করছেন। আমি আদার্স ইলেক্টরের জন্য করছি। আমি আদার্স ইলেক্টরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে এপিক নম্বরটি লিখতে হবে। আপনি এপিক নম্বরটি এখানে লিখবেন। পরবর্তী সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখানো হবে। আপনার পার্ট নম্বর, নাম, এসি, সিরিয়াল নম্বর, সারনেম, রিলেটিভ নেম সমস্ত কিছু ভালো করে দেখে নেবেন। এরপর ওকে বাটনে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আবার আরেকটি পেজ ওপেন হবে ঠিক এইরকমভাবে। এখানে দেখবেন অ্যাপ্লিকেশান ফর, আপনি কোনটি সিলেক্ট করবেন। আমি এখানে দ্বিতীয় সেকশান, এই যে কারেকশান অফ এন্টায়ার্স ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, এটি সিলেক্ট করলাম। করার পর ওকে বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এরপর এখানে আপনি পেজটি একটু স্ক্রল ডাউন করবেন। করার পর এখানে ঠিক নিচের দিকে আসবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দিয়ে আবার বি ডিটেলসে চলে আসবেন। আপনার নাম শো হবে, এপি নম্বর শো হবে। এরপর এখান থেকে আপনি যে আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক করছেন তার জন্য এখানে মোবাইল নাম্বার, এখানে সেলফ না ফাদার না মাদার, এনি আদার রিলেটিভ এখানে জানতে চাওয়া হচ্ছে। ফাদার বা মাদার, এনি আদার্স রিলেটিভে আমি ক্লিক দিলাম। এরপর মোবাইল নম্বরটি এখানে ইনপুট করবেন। পরবর্তী নেক্সট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর সি
পেজ চলে আসবে। এরপর এখানে দেখবেন পেজটি স্ক্রল ডাউন করবেন, আই সাবমিট অ্যাপ্লিকেশান ফর, আমি কিসের জন্য করছি এটি দেখানো হবে, এখানে কোনো কিছু কাজ নেই। এরপর নিচের দিকে আসবেন, এরপর এখানে এসে এই সেকশানে দেখবেন এই যে মোবাইল নম্বর, এই চেকবক্সে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার মোবাইল নম্বরটি এখানে লিখবেন, বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ডিক্লারেশন পেজ আসবে, এখানে প্লেস আপনি এখানে লিখবেন। পরবর্তী নেক্সট এই বাটনে ক্লিক দেবেন। পরবর্তী সাবমিশন পেজ ওপেন হবে। এরপর এখানে ক্যাপচাটি এন্টার ক্যাপচা করে সঠিকভাবে বসাবেন। স্টেপে সেন্ড ওটিপি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে, সেই ওটিপিটি আপনি এখানে এন্টার ওটিপি ভরে এন্ট্রি করবেন। রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার ফর্ম নাম্বার 8 পেজ ওপেন হবে। এরপর স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সাইন সাবমিট, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এবার ইয়েস বাটনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আরেকটি উইন্ডো পেজ ওপেন হবে। পরবর্তী স্টেপে এইরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। এরপর এখানে আধার নম্বরটি এন্টার ইওর আধার নম্বর এই জায়গায় বসাবেন। এরপর গেট ওটিপি এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনার আধারের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই নম্বরে ওটিপি আসবে। ওটিপি এন্ট্রি করে আপনি আপনার এন্টার ওটিপি ইওর আধার ওটিপিতে এখানে বসিয়ে দেবেন। এরপর সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আবার প্রসেস হবে। এরপর দেখুন আরেকটি উইন্ডো পেজ ওপেন হয়ে যাবে। এরপর ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট, আপনি এটি ডাউনলোড করে নেবেন। এরপর ওকে বাটনে ক্লিক দেবেন। এরপর পরবর্তী পেজে চলে আসবেন, আপনার মোবাইল নম্বরটি এখানে বসাবেন। পরবর্তী স্টেপে সেন্ড ওটিপিতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার নম্বরে ওটিপি আসবে, সেই ওটিপিটি আপনি এখানে এন্ট্রি করবেন। ভেরিফাই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন আপনার পেজ ওপেন হয়ে গেছে। সিলেক্ট ওয়ান ক্যাটাগরি, এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। 3টে ক্যাটাগরি দেওয়া হয়েছে। মাই নেম এক্সিস্ট ইন ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআর যে সালে হয়েছিল অর্থাৎ 2002 সাল ওয়েস্ট বেঙ্গলে আপনার নাম আছে কি না, নাম থাকলে তাহলে প্রথমটি সিলেক্ট করবেন। এরপর এখানে দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার বা এক্সিস্ট ইন দ্য ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআরে আপনার নাম নেই, আপনার নাম আছে ফাদার মাদার গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, এদের বিশেষে আপনি যদি হন ফিল আপ করেন তাহলে দ্বিতীয়টি ফিল আপ করবেন। এরপর তৃতীয় হচ্ছে নেইদার মাই নেম নর মাই প্যারেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেক্টোরাল রোল অফ লাস্ট এসআইআরে আপনার কোনোটাই আপনাদের পিতামাতার নাম নেই, তারা এই তৃতীয় অপশানে ফিল আপ করবেন। আমি প্রথমটি করে আপনাদেরকে দেখাচ্ছি। এরপর পেজটি স্ক্রল ডাউন করবেন। এরপর এখানে দেখবেন স্টেট সিলেক্ট করতে হবে। আপনার স্টেটটি এরতে ক্লিক দিয়ে আপনি এইভাবে করে আপনার স্টেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি 2002 এটাতে ক্লিক দেবেন। আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর পোলিং স্টেশন নম্বরের নেম ইন 2002 সালে যে পোলিং স্টেশন যে নামটি আছে সেই নামটি এটাতে ক্লিক দেবেন, দিয়ে আপনি সিলেক্ট করবেন। ওকে, এরপর পার্ট সিরিয়াল নম্বর ইন 2022 পার্ট নম্বরটি এখানে ইনপুট করবেন। এইগুলি আপনি একদম সঠিকভাবে ফিল আপ করবেন, একদম ভুল করবেন না। পরবর্তী স্টেপে সার্চ এই বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে পেজ ওপেন হবে। এরপর পেজটি একটু স্ক্রল ডাউন করতে হবে। এখানে আপনার ডিটেলস ইনফরমেশান দেখানো হবে। এখানে ইলেক্টরের নাম 2002 সালে কী ছিল সেটা দেখানো হবে, এপিক নম্বর, এরপর রিলেটিভ নেম, রিলেশনশিপ, স্টেট নেম, এসি নেম সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে। এরপর এখানে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি চেক বক্সে টিক মার্ক করে দেবেন। করার পর কন্টিনিউ বাটনে ক্লিক দেবেন। পরবর্তী পার্সোনাল ডিটেলসের পেজটি সুন্দরভাবে ওপেন হবে আপনার সামনে। এরপর এখানে একদম কেয়ারফুলিভাবে ফর্মটি ফিল আপ করবেন, এখানে ভুল করবেন না। ডেট অফ বার্থ, ক্লিক টু সিলেক্টেড ডেট, এই ঘরে ক্লিক দিলে একটি ক্যালেন্ডার শো হবে।
প্রথমে ইয়ার সিলেক্ট করবেন, তারপর মান্থ, তারপর ইয়ার। এরপর আধার নম্বর অপশনাল, এখানে আধার নম্বরটি বসাবেন। এখানে অপশনাল আছে, বসাতে পারেন না বসাতেও পারেন। এরপর ফাদার্স লিগেল গার্জিয়ান নেম, পিতা বা আইনগত অভিভাবকের নাম। এখানে আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনার 2025 সালে অনুযায়ী আধার কার্ড বা ভোটার কার্ডে যেভাবে ফাদার বা লিগেল গার্জিয়ান নেম আছে সেই নামটি বসাবেন। এখানে অনেকের প্রশ্ন আছে, যারা বিবাহিত মহিলা তারা এখানে অভিভাবকের নাম কি বসাবেন। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী লিগালিভাবে যে নামটি আছে ফাদার কিংবা লিগেলি গার্জিয়ান নেম আপনারা ঠিক তেমনটি করে এখানে বসাবেন। এরপর ফাদার্স গার্জিয়ান এপিক নম্বর, আপনার অভিভাবকের এপিক নম্বরটি এখানে বসাবেন। এখানে আবার অপশনাল দেওয়া আছে, বসাতে পারেন না বসাতে পারেন। এরপর মাদার্স নেম, আপনার মায়ের নামটি এখানে বসাবেন। যার ক্ষেত্রে যেমনটি তেমনটি এখানে বসিয়ে দেবেন। মাদার্স এপিক নম্বর এখানে বসাবেন। এখানে আবার অপশনাল রয়েছে। এরপর স্পাউস নেম, এখানে স্বামী অথবা স্ত্রীর নাম বসাতে হবে। আপনি যদি বিবাহিত মহিলা হন তাহলে স্বামীর নামটি এখানে ইনপুট করবেন। এরপর দ্বিতীয় কলামে স্পাউস এপিক নম্বর, স্বামীর এপিক নম্বরটি এখানে বসাবেন। বিপরীতভাবে যদি এখানে স্বামী যদি ক্যান্ডিডেট হন তাহলে স্ত্রীর নামটি এখানে বসাবেন, আর অপোজিট ঘরে স্ত্রীর এপিক নম্বরটি বসাবেন। ওকে, প্লেস অফ সাবমিশন অপশনাল, আপনার প্লেসের নামটি এখানে বসাবেন। এরপর আপলোড ফটো, এখানে আপনাকে 2 MB PDF সাইজে একটি ফটো এখানে আপলোড দিতে হবে। আপনি এটি তৈরি করে আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। এরপর ঠিক নিচের পেজে চলে আসবেন। এখানে দেখবেন দুটো সেকশান দেখানো হয়েছে, আপনারা একটু কেয়ারফুলিভাবে দেখবেন। আপনি যেভাবে সিলেক্ট করেছেন সেইভাবে এখানে এইদিকে বাম দিকের এই সেকশানটি অটোমেটিক ফিল হয়ে যাবে। আপনি এটি সব কিছু সঠিকভাবে ইলেক্টর নেম, রিলেটিভ নেম, স্টেট নেম, পার্ট নম্বর সমস্ত কিছু মিলিয়ে নেবেন। এরপর এপিক নম্বরটি 2002 সালে কী ছিল সেটিও মিলিয়ে নেবেন। এরপর এসি সিরিয়াল নম্বর সব কিছু দেখে নেবেন। এরপরও যদি আপনাদের কোনো ভুল থাকে তাহলে এডিট বাটনে ক্লিক দিয়ে আপনারা আবার এরকম পেজে চলে আসবেন। এরপর এখান থেকে আপনার কনস্টিটুয়েন্সি নম্বর যদি ভুল থাকে বা পোলিং স্টেশন নাম সেটি এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন। এরপর আবার পুরো পেজে চলে আসবেন। আসার পর এখান থেকে পেজটি একটু স্ক্রল ডাউন করবেন। করার পর আপনি যে ফিল আপ করলেন সব কিছু ঠিক আছে কি না আরেকবার মিলিয়ে নেবেন। তার জন্য প্রিভিউ বাটনে ক্লিক দেবেন। প্রিভিউ বাটনে ক্লিক দিলে আপনার ডিটেলসটি আপনি চেক করে নেবেন। এরপর পেজটি স্ক্রল ডাউন করবেন। এরপর সব কিছু ঠিক থাকলে আপনি এখান থেকে আবার এরকম পেজে চলে আসবেন। আসার পর সাবমিট বাটনে ক্লিক দেবেন। এরপর এইরকম একটি পেজ ওপেন হবে, আপনার সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আবার সেমভাবে আধার নম্বর বসাতে হবে। আধার নম্বরটি এখানে বসাবেন। এরপর ডান দিকে গেট ওটিপি এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেস হবে, আবার ওটিপি আসবে। আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক আছে, সেটি দেখে দেখে এন্টার ইওর ওটিপি ঘরে দিয়ে আপনি বসিয়ে দেবেন। সাবমিট বাটনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রসেসিং হওয়ার পর এইরকমভাবে সাবমিট হয়ে যাবে। এইরকমভাবে একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। ডাউনলোড রিসিপ্ট নিচে ব্লু কালার বাটন আছে, সেখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে নেবেন।